নৈহাটি পশ্চিম কাঁঠালপাড়ায় বুড়ো শিবতলায় মহা সাড়ম্বরে ও ধুমধামের সাথে অনুষ্ঠিত হল সন্ন্যাসীদের গাজন উৎসব ও চড়ক উৎসব, চড়ক মেলা। এখানে বহু হাজার হাজার ভক্ত সমাগম ঘটে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আর1 টাইমসে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ও লাইক এবং শেয়ার করবেন। মেলা তো জমে উঠেছে দেখছি, ভালো। হচ্ছে নৈহাটির পূর্ব কাঁঠালপাড়ার সেই বুড়ো শিব মন্দির, বুড়ো শিবতলা। এই বুড়ো শিবতলা মন্দির প্রাঙ্গণে পূর্ব ঋষি বঙ্কিমচন্দ্রের সেই পূর্ব কাঁঠালপাড়ায় এই যে মন্দির, তারও আগে বুড়ো শিবতলা, সেই বুড়ো শিবতলা মন্দির প্রাঙ্গণে প্রায় 300 বছর ধরে চলছে এই চড়ক। চড়ক মেলা 300 বছর ধরে এই চড়ক মেলা এখানে চলছে। এই মাত্র চড়ক শেষ হয়ে গেল, সন্ন্যাসীদের সেই চড়কে সে লাফানো ওপরে উঠে এই মাত্র শেষ হলো। এখন মন্দিরে বাবার মাথায় জল ঢালা চলছে, ডাবের জল, গঙ্গার জল, দুধ গঙ্গা জল সব দেওয়া হচ্ছে লাইন দিয়ে দিয়ে। যারা সেই সন্ন্যাসী গ্রহণ করেছে চৈত মাসে, আজকে তারা সব ওই বাবার মাথায় জল দিয়ে আজকে সব কর্তব্য পালন শেষ করবেন। এটাও ভালো।
আরে জোরে বলো, তোমার ফটো তুলে নিচ্ছে। নাম আমি হাতটা প্যান্টে মুছে নাও। দাদা আমি তো উনি তো নড়তে পারছিলেন না। জয় ভোলে বোম। ঐতিহাসিক বুড়ো শিব বাবা কি জয় হোক। একদম একদম। কি হ্যাঁ কি বলবেন আজকে যে এই পূর্ণ তিথিতে পূর্ণ বিভাজন করিনি। আরে না হয়, কিন্তু সংসারে বাবা একজনকে দেখে আবার মা একজনকে ভালোবাসে। তো আজকে এই যে অনুষ্ঠানে এত বড় ঐতিহাসিক প্রোগ্রামে চড়ক মেলায় যে আপনি হ্যাঁ হ্যাঁ দেখছো রাস্তা দিয়ে চড়ক আসার কোনো জায়গা নেই। এখানে যারা কমিটি, আমার মনে এখনকার কমিটি যারা আছে তারা খুব ভালো পরিচালনা করছে। মন্দিরে কিছু কাজ আছে, সেই কাজ আমি আজকে দেখে গেলাম। আমার পাটা অসুবিধা অসুস্থ ছিল, দেখতে পারিনি। আমি কন্ট্রাক্টটা দিয়ে করেছিলাম, তবে একটু কাজের বাকি আছে, দেখি ওটা আছে বলেই বেঁচে আছে। আবার আশীর্বাদ ওদিকে আমার ভাবতে পারিনি যে দাদা আসবে। ওদিকে আমার বড় মা, এদিকে আমার গুরুশি বাবা এসে, ওদিকে বড় মা দেখছে সবাই, জেঠিমা কাকিমা বা মামিমা সবাই মা, আর বড় মাও মা। কাউকে ফেলে কাউকে ছোট করে কাউকে বড় করা যাবে না। কি মঙ্গল কামনা করছেন এই বুড়ো শিবের মন্দির থেকে? মা সকলকে ভালো রাখুক, সুন্দর রাখুক, বুড়ো শিব সকলকে ভালো রাখুক, সুন্দর রাখুক, আমাদের সুবুদ্ধি দিক। টোটাল নৈহাটিবাসীকে না জেলাবাসীকে? যারা দুর্বৃত্ত আছে তাদের সুবুদ্ধি দিক। টোটাল ভালো থাক। টোটাল নৈহাটিবাসীকে না জেলাবাসীকে? পরিবেশ ভালো থাক। আর পরিবেশ নৈহাটির ভালো রাখা সেটা হচ্ছে একটাই মানুষ, সেটা সংসদ পার্থভূমি। আমি বুড়ো শিবের কাছে পার্থভূমিকে হয়ে আশীর্বাদ চাইছি যে পার্থভূমি যেন নৈহাটির মঙ্গল কামনা করে ভালো করে, নৈহাটির আরও উন্নয়ন করে। ভালো থাকবেন। বলছি এই যে এখানে জিলিপি ভাজছে, এ বহুত পুরনো দিন থেকে জিলিপি ভাজছে, বহুত পুরনো দিন থেকে জিলিপি ভাজছে। আর আজকে যে এইখানে হচ্ছে, আজকে এখানে যে বুড়ো শিব যে ঐতিহাসিক পূর্ব কাঁঠালপাড়া নৈহাটির যে চড়ক মেলা, পশ্চিম কাঁঠালপাড়ায় যে ঐতিহাসিক যে বুড়ো শিব মন্দিরে চড়ক মেলা, সেই চড়ক মেলা আজকে কি বলবেন এই উৎসবে? এই উৎসব আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছি। এই উৎসবের বিরাট মাহাত্ম্য আছে। বুড়ো শিবকে যে অন্তর দিয়ে ডাকবে, বুড়ো শিব তার সর্বস্ব পূরণ করবেন। এই দোকানের সামনে যে আমি দাঁড়িয়ে আছি, এই দোকান অনেক পুরনো দোকান। এটা নব ঘোষ। এটা কি 100 বছরের দোকান না আরও বেশি? 100 বছর কম। আচ্ছা, 100 বছর কম। এই দোকান কত বছরের?
হ্যাঁ 78 বছর। 78 বছর বয়স দোকানে। ঠিক আছে, হ্যাঁ কী বলবেন আর? হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ আমরা এখানে থাকি, আমাদের এইখানে আদি বাড়ি। আমরা দীর্ঘদিন যাবৎ এই চড়ক মেলাতেই আছি, সংযুক্ত আছি। এই মেলার বিরাট ঐতিহ্য আছে, দূর দূরান্ত থেকে সবাই আসে এই মেলা দেখতে। যাই হোক, আমরা এখানে আছি বলেই সুষ্ঠুভাবে চলছে। এমএলএ বা এমপি বা চেয়ারম্যান সবাই এখানে আসেন, খুবই ভালো লাগে আমাদের। এখন চেয়ারম্যান এলো, কি বললো? চেয়ারম্যান এসে বললেন মন্দিরটা আরও সংস্কার করতে হবে। হ্যাঁ, আরও সংস্কার। চেয়ারম্যান এসে বললেন মন্দির আরও সংস্কার করতে হবে। এই মন্দিরটায় সব কাজ এখন কমপ্লিট হয়নি, কমপ্লিট করে তারপরে আপনারা করবেন। আমি যতক্ষণ দায়িত্ব নিচ্ছি, আমার পাটা একটুখানি অসুবিধা রয়েছে বলে আমি ঠিকমতো আসতে পারিনি, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। আমরা ঠিক আপনাদের মন্দিরটা অনেক কাজ বাকি আছে, আমরা আস্তে আস্তে সব করে দেবো। এই বলে উনি আস্তে আস্তে রওনা দেন। আপনার নাম? আমার নাম অনুপম চক্রবর্তী। মন্দিরের সংলগ্নই থাকেন, এখানে মন্দিরের কাজেই থাকেন? হ্যাঁ, মন্দির কমিটির মধ্যে আমি যুক্ত। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আমার বোন। হ্যাঁ, বলছি যে আজকে যে চড়ক মেলায় এসেছেন, এই যে ঐতিহাসিক বুড়ো শিবের দর্শনও করেছেন এবং মেলা এত বড় বসেছে, মেলাতে কি কিনলেন? জিলিপি কিনে খেয়েছেন। আর বুড়ো শিবকে কি বললেন, কি চাইলেন বুড়ো শিবের কাছে? আজকে চাওয়ারও তো ব্যাপার আছে। হ্যাঁ, সবাই ভালো থাকুক। কি নৈহাটির মানুষ ভালো থাকুক না আপনার বাড়ির লোক শুধু ভালো থাকুক? না, আপনি কি বলবেন আজকে চড়ক মেলায় এই তো পূর্ণি করতে বেরিয়েছেন, পুজো টুজো দিলেন, কি বলবেন? আমার বোন। হ্যাঁ, যা বলার এরকম শুনে নিন আপনি। এই দীর্ঘদিন যাবত এইখানে বাসিন্দা। কেমন লাগলো আজকের এই দিনটা, আবহাওয়াটা? আচ্ছা, তা মন্দিরের কতটা দূরে থাকেন বা কাছে থাকেন? কাছে। সামনেই থাকেন। কি নাম আপনার? ঘোষ। আপনি তাহলে নিত্যদিন বাবাকে দর্শন করছেন? কি নাম আপনার? ইন্দিরা চ্যাটার্জি। ঠিক আছে, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার লাইক করবেন যদি ভালো লাগে এই খবর। বলে এখানে থাকে? হ্যাঁ, এখানে থাকে। ছোট বোন এখানেই থাকে, আমার বাড়ির পাশেই থাকে। আচ্ছা, এবার বলছি যে এখানে এই যে মেলা সম্পর্কে কি বলবেন? এই যে চড়ক মেলা জন্মের থেকেই তো দেখছি, জন্মের পরেই যবে থেকে একটুখানি বুঝতে শিখেছি, তবে থেকে মার হাত ধরে আসতাম, মায়ের হাত ধরে আসতাম, বাবার হাত ধরে আসতাম, তারপরে আস্তে আস্তে বড় হই। আজীবন ধরেই এইখানে এই মেলা খুব প্রাচীন এবং একই রকমভাবেই চলেছে। এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের গর্বের বিষয়। আজকে সন্ন্যাসীদের গাজন মেলা দেখেছেন? ছোট থেকে দেখি, ছোট থেকে দেখেছেন, দেখছেন, আজকেও দেখেছেন? কোনো পরিবর্তন হয়নি, এটাই আমাদের খুব আনন্দের। তো আজকে বাবার কাছে কি চাইলেন? বাবার কাছে সবার মঙ্গল হোক। আপনার নামটা একটু বললে ভালো হয়। कैसे चल रहा है आज? बहुत ही अच्छा लग रहा है हम लोग को देख के। ये बूढ़ो शिव तला हम लोग का बहुत नामी जागरूक है और यहाँ पे हम लोग आए हैं घूमने। अच्छा लगा? बहुत अच्छा लगा। और बाबा भोलेनाथ से क्या मांगा है? बाबा भोलेनाथ ने मांगे, मेरा जो ख्वाहिश था वो मांग लिया है, शादी भी जल्दी होगा। अच्छा, आपका नाम क्या है? मेरा नाम है अंकित। বলছি আর কি যে আজকের এই চড়ক মেলা যে সন্ন্যাসী গাজন, যে আপনারা মূল সন্ন্যাসী যে গাজন, আজকে 25 জন, আজকে 28 জন আজকে উপস্থিত ছিলেন। আজকে কেমনভাবে আপনারা পরিচালনা করলেন একটু দর্শককে জানালে ভালো হয়, যে মূল সন্ন্যাসী হিসেবে। হ্যাঁ, 300 বছরের মন্দির। হ্যাঁ, প্রায় 300 বছরের মন্দির। আর এবং 150 বছরের আমাদের এই গাজন সন্ধ্যা, হ্যাঁ, গাজন উৎসব হচ্ছে, গাজন উৎসব। সন্ন্যাসীদের গাজন উৎসব। গাজন উৎসব আমাদের আরও বড় বড় যারা ছিলেন, আমি আজকে 5 বছর ধরে হয়েছি। আজকে আমি 5 বছর হচ্ছি এর মূল সন্ন্যাস, কিন্তু আমার আগে
সতীশ মাস্টার ছিলেন, ভাবুদা ছিলেন, কানাই সরকার ছিলেন, আরও আরেকজন ছিলেন, তারা সবাই গত হয়ে গেল। গত হয়ে যাওয়ার পরে আমি হই। যাই হোক, আমাদের একটা বাবার মন্দিরের একটা বন্ধ করেন, বন্ধ করে দেন। তারপর এই মন্দিরের বিরাট মাহাত্ম্য, বিরাট মানুষ যে যা বলতে চায় সেই মানুষ সে তা পায়। এবং 365 দিনের মধ্যে আশা করি 320 দিনই আমাদের বাবার মন্দিরের রেগুলার একটা না একটা উৎসব হয়েই থাকে। এবং যে যা পরিচালনা করে ইয়ে করে মানুষের জন্য কি মঙ্গল কামনা করলেন? আমাদের মঙ্গল কামনা, মানুষের সবার শুভকামনা আমরা সবার জন্য। সন্ন্যাস মাত্রই মানুষের শুভকামনা হয়, সন্ন্যাস মাত্রই মানুষের শুভকামনা। নিত্য পুজো কটায় হয় সেটা বলুন। নিত্য পুজো শুরু সকালবেলা 6টায় হয়, আর এদিকে বিকাল 5টার মধ্যে নিত্য পুজো শুরু হয়। এই রেগুলার এইটাই। আপনার নামটা কি? আমার নাম অলোক কুমার দাস মল্লিক। কি নাম? অলোক দাস মল্লিক। ভালো থাকবেন। চলায় চড়ক মেলায় ঝড় উঠে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝড় উঠে গেল। এখনো মেলা চলছে, রাত্রি 9টা বেজে গেছে। রাত্রি 9:30 বাজতে চললো। চৈত্র 1400 রবিবার অনুষ্ঠিত হবে আমাদের মন্দির প্রাঙ্গণ এবং বসে যাও, বসে যাও। হ্যাঁ, বাহ। বলবো না, ওনার সাথে কথা বলবো না এবার থেকে। আপনি আসেন মন্দিরে, আমরা কিছু জিজ্ঞেস করছি না। কি ক্ষমতা তোর, হাত দিয়ে ধরে নিয়ে আসতে পারলি না? ঠিক আছে না হবে তোমরা না এবার তালা মেরে দেবো আরে বেশি নেই যা বন্ধ। বলছি আপনারা কি চড়ক দেখতে আসবেন এখন? মানে কোথা থেকে আসছেন? ভাটপাড়া থেকে। মানে এখানেই থাকেন না, ভাটপাড়া থেকে? এখানে মাঝে মাঝে আসা হয় এই মন্দিরে? প্রায় দিনই। কি সকালবেলা? সকাল বিকেল টিউশনে দিতে যাচ্ছি। আচ্ছা, আর সকালে কি মর্নিং ওয়াক করার সময় আসেন নাকি? মর্নিং ওয়াক হয় না, আচ্ছা, যখন করতে করতে নিয়ে যাই তখন। আপনার নামটা? দীপক কুমার বিশ্বাস। কি চাইলেন এই সংসারে? আপনার সংসারের জন্য কি চাইলেন বাবার কাছে? আশীর্বাদ করো, এরা ভালো করে পড়াশোনা করো। বাবার কাছে এটা চাইলেন? আপনার নামটা বলেছেন? হ্যাঁ, দীপক কুমার বিশ্বাস। আমার নাম তোমার? দীপম কুমার বিশ্বাস। হ্যাঁ, দীপম কুমার। দীপন। আর তোমার নাম? দেবশ্রী বিশ্বাস। দেবস্মিতা? দেবশ্রী। দেবশ্রী, ভালো নাম। ঠিক আছে, ভালো থাকবে সবাই বাবার আশীর্বাদে। আমরা দেখাবো আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বলছি আজকে এই যে চড়ক মেলা চলছে, যে সন্ন্যাসীদের যে গাজন উৎসব, নৈহাটির ঐতিহাসিক কাঁঠালপাড়ায় যে বুড়ো শিবতলা মন্দির প্রাঙ্গণে আপনারা এই মেলাতে এসেছেন এবং এখানে পুজো দেখলেন বা বুড়ো শিবের, কি বলবেন? এই মেলা হচ্ছে অতি প্রাচীন একটা ঐতিহ্যপূর্ণ, বছরের পর বছর এই চড়কের মেলা এই জায়গায় অনুষ্ঠিত হয়। এসব অঞ্চলের সমস্ত মানুষরা এখানে ভিড় জমায়। এখানে এই চড়কের মেলা দেখতে আসে, বাচ্চারা ভিড় করে। আমিও এসেছি আমার নাতনিকে নিয়ে। মেলায় খুব সুন্দর লাগে। ওই 3-4 ঘন্টার মেলা,
ভালো লাগে। তাই 4 ঘন্টা মানে কি বিকেল 5টা থেকে বসে রাত্রি 10টা পর্যন্ত? এই এলাকার মানুষ ভিড় হয়, এলাকার মানুষরা এখানে দেখাশোনা করে, জিনিসপত্র কেনাকাটি করে এবং মানুষদের ভালোই লাগে। আপনি কখন এসছেন এখানে? আমি সেখানে 5টার সময়, এখনো আছে 9টা বাজতে চললো। হ্যাঁ, আচ্ছা, আপনি কটায় সময়? এসছি তখন 7:30। 7:30। এই এখন চলে যাবো একটু জিলিপি বাদাম এইসব কিনে বাচ্চারা জিলাপি আর বাদাম কিনে বাড়ি যাবেন? জিলিপি, বাদাম, ফুচকা কিনতে পারে, পাপড় ভাজাও কিনতে পারে, তাই তো? ঠিক আছে, ভালো থাকবেন আপনাদের। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। এই সকাল থেকে আপনি এই শিবের সাথেই ছিলেন? বাবা ভোলেনাথ বুড়ো শিব, ঐতিহাসিক বুড়ো শিব, প্রায় 300 বছরের। হ্যাঁ, মানে রানী রাসমণির সেও এখানে এসেছিলেন। আমরা দেখাচ্ছি এটা। এই এসো ভেতরে, ভেতরে এসো, ভেতরে এসো, তোমায় দেখাবো, ভেতরে এসো। তুমি একটা আসল ফুল দাও, আসল ফুল দাও, আসল ফুল দাও, আসল ফুল। বাবার মাথা ঠিক নিয়েছে, ডাকছে। এই বাবার সেবায় যা কিছু দায়িত্ব সব গোবিন্দবাবু, এই সেবার যা কিছু দায়িত্ব সব গোবিন্দবাবু। গোবিন্দবাবু যতদিন থাকবে বাবার সেবা করে যাবে। গোবিন্দবাবু সেবার অগ্রণীয়। আমরা পেয়ে গেছি সবাইকেই। বলছি একটা সাইডে চলে গেলে ভালো। बुढ़ा बूढ़ी पार करेगा, बुढ़ा मारुति पार करेगा। वो बुढ़ो शिवे चढ़ने सेवा लागे मारे जावा बुढ़ो शिव ओ आते ना सेवा मारे जावा बुढ़ो शिव ओ दारोगे सरे चढ़ने सेवा लागे मारे जावा बुढ़ो शिव। আমরা দেখিয়ে নিলাম বাবার ভক্তদের, যারা আসল ভক্ত যারা পরিচালনা করছেন, তারা এখানে কিভাবে বাবার সেবা করে গেছেন সকাল থেকে এখনও পর্যন্ত। বাবার এই শেষ হতে চলছে সব কিছু, তখনও পর্যন্ত বাবার নাম গান করলো সব। আমরা সেটা দেখালাম আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর খবরে। এবং এখান থেকে বাইরে থেকেও দেখছে সবাই। হ্যাঁ, বাইরে থেকেও সবাই দেখছে। বসে যাও, বসে যাও। হ্যাঁ, বাহ।